দেখো এই মুহূর্তে গঙ্গারামপুর তিনি প্রচার সারলেন, তারপর এই মুহূর্তে তিনি বুনিয়াদপুরে নির্বাচন প্রচার সারছেন। দাদা, কি পরিস্থিতি, কি হিন পাচ্ছেন, কি বুনিয়াদপুরে গঙ্গারামপুরে করলেন? মানুষের অভূতপূর্ব সারা, মানুষ দুহাতে আশীর্বাদ করবেন, বাড়ি থেকে বেরিয়ে আসছেন, দোকান থেকে বেরিয়ে আসছেন। মানুষ সর্বস্তরের মানুষ, দোকানদার ভাইয়েরা, ব্যবসাদাররা, টোটো চালক, পথ চলতি মানুষ, বাসওয়ালা, এমনকি তৃণমূল কংগ্রেস অফিস থেকে হাত লাগাচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে যে তারাও তাদের প্রার্থীকে জেতাতে চায় না। জেলার উন্নয়নের জন্য, জেলার সম্মানের জন্য তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে। কারণ মানুষের, এই জেলার মানুষ বহুদিনের বঞ্চিত মানুষ। পাশের জেলাগুলোতে কোথাও গনি খান চৌধুরী হয়েছে, কোথাও প্রিয়রঞ্জন দাসবংশী হয়েছে, এই প্রথম এই জেলার মানুষ দেখতে পাচ্ছে যে তাদের জেলার লোককে প্রতিদিন টিভিতে দেখা যায়, রাজ্যের মাথায় গিয়ে তার এই জেলার মানুষও রাজনীতি করতে পারে, এই জেলার মানুষও পরিচয় দিতে পারে এই জেলাকে যে আমি দক্ষিণ দিনাজপুরের লোক, আমি বালুরঘাট শহরের লোক, আমি বুনিয়াদপুরের লোক, আমি গঙ্গারামপুরের লোক। আগে তো মানুষ কেন ভাবেনি এবং দেখেনি এই ধরনের ঘটনা। দাদা, আগামীকাল শেষ প্রচার, 5টা পর্যন্ত শেষ প্রচার, আর এই মুহূর্তে বুনিয়াদপুরে রয়েছে। গতকাল আপনি বালুরঘাট, ইটাহার, আজকে ইটাহারেরও প্রোগ্রাম রয়েছে, আর ইটাহারে যাবে। ইটাহারে কি হিন্ট পাচ্ছেন, বুনিয়াদপুরে কি হিন্ট, এবং ওটা সমগ্র মিলিয়ে ফলাফল কোন দিকে যাবে? দেখুন, আমরা বিপুল ভোটে জয়ী করবো, এবং মাথায় রাখবে যে আমাদের এই যে ইটাহার এবং হরিরামপুর, এই দুটো বিধানসভাতে আমরা গত লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিলাম, এবার বিপুল ভোটে এই দুটো লোকসভাতে আমরা, এই দুটো বিধানসভাতে আমরা এগিয়ে থাকি। আর এই জন্য কি এই দুটো বিধানসভাতে বাড়তি কেন্দ্র, আজকে যেরকম হরিরামপুর এবং ইটাহারে, আপনার ইটাহারে একটা হরিরামপুরের জনসভা রয়েছে এবং ইটাহারেও একটা প্রোগ্রাম রয়েছে। অবশ্যই আমরা সব জায়গায় যাচ্ছি, সব জায়গাতে আমরা বেশি পরিশ্রম করছি, যত বেশি পরিশ্রম